ঠিক আছে, তাহলে আমরা আগের ক্লাসে শিখছিলাম হচ্ছে, প্রথম ক্লাসে হচ্ছে যে ফেসবুকে কীভাবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে, হ্যাঁ এগুলো আমরা শিখছিলাম ডিটেলস। এবং সেকেন্ড ক্লাসে হচ্ছে আপনাদের এইগুলো আমরা শিখছিলাম, এই যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার, মানে ফেসবুকে যে আমাদের একটা অ্যাড ক্যাম্পেইনের যে অপশনগুলো আমাদের সেট আপ করতে হয় সেগুলো হচ্ছে এইগুলো। আচ্ছা, এখন আজকে আমরা তিনটা জিনিস শিখবো, ঠিক আছে। প্রথমটা হচ্ছে সেট আপে কমপ্লিট রিচ অ্যাড ক্যাম্পেইন, মানে কীভাবে একটা রিচ অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় সেইটা। এবং এই একটা অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচারটা বুঝতে পারলে আমাদের অন্যান্য যে অ্যাড ক্যাম্পেইনগুলো আছে প্রায় সবই সেম, ঠিক আছে। তাহলে এখন প্রথম কথা হচ্ছে যে ধরেন যে আমি একেবারে ফ্রেশ, আমি এখন ফেসবুকেই আছি, তাই না। এখন তাহলে আমি কীভাবে অ্যাড ম্যানেজারে যাব, তো সব থেকে ইজি ওয়েটা হচ্ছে যে আমি facebook.com/ads-manager এই লিঙ্কে আমি যখনই ঢুকবো তখন আমাকে ডিরেক্টলি ফেসবুকের অ্যাড ম্যানেজারে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড ম্যানেজারে নিয়ে যাওয়ার পরে এরপরে আমার যে কাজটা হবে যে, যেমন আপনারা এখানে ক্রিয়েট নামে পাবেন, অপশান পাবেন, এবং এইখানে দেখবেন যে আপনাদের হয়তো বা এখন একটা মাত্র ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। আর এখানে ক্রিয়েট করলে আপনারা আরও অনেকগুলো পাবেন, যেহেতু আমি ক্লায়েন্টের অনেকগুলো কাজ করছি এজন্য তাদের অপশন ইয়েগুলো আমার এখানে রয়েছে। আমি ধরেন যে আমার এই স্টাইল ফ্যাশন হাউস, আমি এই নামে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আগের ক্লাসে, হ্যাঁ সেইটা দিয়ে আমি এখন অ্যাড রান করব। আচ্ছা, তাহলে আমি একটা প্রোডাক্ট নেই, কি প্রোডাক্ট নেওয়া যায়, আমি ধরেন যে আমরা যে daraz.com-এ গেছিলাম না আগের দিন, ধরেন যে এই দারাজ হচ্ছে একটা ক্লায়েন্ট, আমাদের একটা ক্লায়েন্ট। হ্যাঁ, এখন দারাজ কি বলছে যে, দারাজ বলছে যে ধরেন যে ও একটা নতুন প্রোডাক্ট আনছে, এখন এই প্রোডাক্টটা শুধুমাত্র কাজ হচ্ছে মানুষকে দেখানো, আর কিছুই না, ঠিক আছে। তো রিচ অ্যাডের উদ্দেশ্যটা হচ্ছে, রিচ মানে কি, পৌঁছানো, রিচ মানে হচ্ছে পৌঁছানো। তো তার কাজ হচ্ছে ধরেন যে এই যে শীতের, আমরা এটা ধরি, ছবিটা একটু ছোট, আমরা একটু বড় ছবি নেই। ধরেন যে আমরা এই টি শার্টটা নিই, ধরেন যে শীত উপলক্ষে দারাজ এইটা আনছে। এখন এই অ্যাডের উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে এই টি শার্টটা পৌঁছাবে, আর 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 কিছুই তার উদ্দেশ্য না, ঠিক আছে। এখন এই টি শার্টটা কপি করা যাবে না। আচ্ছা, আমি এই নামটা নিয়ে আমি গুগলে সার্চ দিলেই অনেক টি শার্ট আমি পেয়ে যাবো এই টাইপের। মানে আমি একটা ছবি, হ্যাঁ আমি একটা ইমেজ ডাউনলোড করে নিব আর কি, চলে আসছে। আচ্ছা, এখন ছবির সাইজ কিন্তু হওয়া লাগবে মিনিমাম 600x600 হলে সব থেকে বেটার হয়। সমস্যা, এটা সাইজ ঠিক আছে, এটা 1200x1200। আমি এখানে টি শার্ট লিখে দিলাম, এটা আছে এটা লং স্লিভ। আচ্ছা, তাহলে আমার একটা টি শার্ট আমি নিলাম, যে আমি এই প্রোডাক্টটার আমি অ্যাড রান করব, ঠিক আছে, রিচ অ্যাড। ওকে, তাহলে আমরা এবার শুরু করি। তো এর আগে আমি একটু আপনাদেরকে বলে নেই যে যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব, অর্থাৎ একটা ক্লায়েন্ট আমাকে এসে বলল যে এরকম আমার ফেসবুকে একটা অ্যাড রান করে দিতে হবে, তুমি কি পারবে কি না। ধরেন যে হ্যাঁ, আমি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন সার্ভিস দেই, আমি তাহলে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন তার জন্য আমি সেট আপ করে দিব। এখন সে আপনাকে শুধু বললো, আর আপনি কি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন? পারবেন না।
আপনাকে কিছু তথ্য নিতে হবে, যে সেই তথ্যগুলো দিয়ে আপনাকে সেট আপ করতে হবে। আচ্ছা, এখন এবার আপনারা একটু বলেন যে আমি স্লাইডটাতে যাই, যে এই যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এই অপশনগুলোর ভিতরে কোন কোন জিনিসগুলো আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে বলতে পারবেন কেউ? জাহিদ ভাই? তো ওইখান থেকে হচ্ছে ট্রাফিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, এগুলো বাজেট। আচ্ছা, আপনার মাইকে মানে আপনার ইসের প্রবলেম, আপনি একটু আনমিউট করেন মামুন ভাই। ভাই হ্যাঁ আমারটা কি ঠিক আছে? হ্যাঁ, তোমারটা ঠিক আছে। ভাই এই মানে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে হচ্ছে আপনার প্রোডাক্টের ফটো, হুম তারপর মানে প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট আছে নাকি বা কোনো অফার আছে নাকি এরকম কিছু শুনে নিতে হবে। হুম তারপরে আর প্রোডাক্টের প্রাইস তো ওইখানে মনে হয় থাকবে নাকি জানি না, প্রাইস না থাকলে প্রাইসের মানে প্রাইসটা নিতে হবে। হুম আর আর ডিসক্রিপশন তো আমাদের লিখতে হবে। আচ্ছা, দেখেন, আমি যেটা করি সেটা হচ্ছে কি, যেহেতু ক্লায়েন্ট একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস নিয়ে সে অ্যাড রান করতে চায়, তাই না? তাহলে আমি তার কাছে প্রথমে চাই হচ্ছে সেই ওয়েবসাইট লিঙ্কটা, ঠিক আছে, বা প্রোডাক্টের লিঙ্কটা আমি চাই, যে তুমি কোন প্রোডাক্টটা তুমি অ্যাড রান করবা। তাহলে তার কাছ থেকে প্রথম আমাদেরকে নিতে হবে কি প্রোডাক্টের লিঙ্ক। আচ্ছা, দেন এইবার ওই প্রোডাক্টটা সে নিশ্চয়ই সেল করার জন্য আসছে, বা তার যে মোটিভ এইটা আমাদেরকে বুঝে নিতে হবে, মানে তার জন্য কোন অ্যাড ক্যাম্পেইনটা বেটার হবে, অবজেক্টিভটা, মানে তার জন্য কি আমি ট্রাফিক অ্যাড দিব নাকি রিচ অ্যাড দিব না কোন অ্যাড দিব, সেটা আমাকে বুঝে নিতে হবে। অর্থাৎ এইটা সে বলতে পারবে না, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তার কাছ থেকে শুনতে হবে যে বাজেট কত, তোমার ডেইলি বাজেট কত, ঠিক আছে? যদি বলে যে আমার ডেইলি বাজেট $10, তাহলে আমরা সেটা সেট আপ করে দিব। আর যদি সে বলে যে ডেইলি বাজেট কত, আমি ফেসবুকের নতুন, তুমি একটা সেট আপ করে দাও, সেই ক্ষেত্রে তো মিনিমাম $10 করে সেট আপ না করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, তারপরে আমাদেরকে ডেট জানতে হবে না, কারণ ডেট হচ্ছে আমরা যখনই অ্যাড ক্যাম্পেইন সেট আপ করা শেষ হবে আমরা ওই মুহূর্তে পাবলিশ করে দিব, অর্থাৎ ডেটটা আমাদের ইয়ে না, তবে সে কয়দিন অ্যাডটা চালাবে সেটা আমরা শুনতে পারি। আমাকে শুনতে হবে লোকেশনটা, ঠিক আছে? এখানে আমি একটু মার্কিং করে দিই। আমাকে শুনতে হবে বাজেট, তার ডেইলি বাজেট কত, লোকেশন, সে কোন লোকেশনে অ্যাড রান করবে, মানে সে কি ইউএসএতে করবে নাকি ঢাকায় করবে নাকি খুলনায় করবে, মানে আমাকে স্পেসিফিক স্থানটার নাম শুনে নিতে হবে। আচ্ছা, এজ, জেন্ডার, এইগুলো হচ্ছে আমাকে সিদ্ধান্ত নিতে হবে প্রাইস দেখে। তারপরে হচ্ছে টার্গেটিং, এইটাও আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার কাছে অ্যাডটা দেখাবো। প্লেসমেন্টটাও আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এরপর হচ্ছে অ্যাড কন্টেন্ট মানে কি, যে ইমেজ, মানে প্রোডাক্টের ইমেজ, ভিডিও, ঠিক আছে? তো সে যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক যদি দিয়ে দেয়, ধরেন যে এই যে যেমন আমি ইয়েটা করলাম, যে দারাজ আমাকে এই প্রোডাক্টের লিঙ্কটা দিল যে সে এই প্রোডাক্টের অ্যাড রান করতে চায়। এখন তাহলে আমাকে শুনতে হবে যে তোমার কি এই প্রোডাক্টের কোনো সুন্দর ইমেজ অথবা ভিডিও আছে কিনা। আগে শুনতে হবে যে ভিডিও আছে কিনা, ঠিক আছে? ভিডিওটা হচ্ছে সব থেকে বেশি এঙ্গেজমেন্ট হয়, বেশি এখন অ্যাট্রাকটিভ হয়। তো সে যদি বলে যে না আমার কোনো ভিডিও নাই, আমার একটা ছবি আছে সেটা আমি তোমাকে দিচ্ছি, তাহলে সে আমাকে ইমেজটা দিবে। আর যদি বলে যে আমার কোনো ইমেজও নাই, কোনো ভিডিও নাই, তুমি একটা তৈরি করে নাও, সেই ক্ষেত্রে আমাকে ওই প্রোডাক্টের ছবিটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে আমি এইটাকেও ডিরেক্টলি সাইজ করে আমি অ্যাডে দিতে পারি, অথবা ক্যানভাতে নিয়ে একটু সুন্দর করেও আমি ছবিটা ডিজাইন করতে পারি, ঠিক আছে?
আচ্ছা, এরপরে প্রাইমারি টেক্সটও ক্লায়েন্ট আমাদেরকে দিবে না, এটা আমাকে ওই প্রোডাক্টটা রিসার্চ করে আমাকে খুঁজে বের করে নিতে হবে, ঠিক আছে। হেডলাইনটাও সেম, ডেসক্রিপশনটাও সেম, ইউআরএল লিঙ্ক তো যে আমরা যে প্রোডাক্টের লিঙ্কটা পাচ্ছি সেটা তো আমরা নিয়েই নিচ্ছি আগের থেকে, এবং সিটিএ বাটন, মানে তার জন্য কোন বাটনটা দিলে ক্লিক নাও নাকি শপ নাও নাকি লার্ন মোর কোনটা দিলে বেটার হবে সেইটাও আমাকে ডিসাইড করতে হবে, ঠিক আছে। তার মানে একমাত্র আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হয় কি শুনতে হয় যে তার ডেইলি বাজেট কত, তার লোকেশন কত কি, আর সে কোন প্রোডাক্টের অ্যাড রান করবে মানে লিঙ্কটা নিতে হবে, আর হচ্ছে প্রোডাক্টের ইমেজ বা ভিডিও থাকলে সেইটা নিতে হবে মানে অ্যাড কন্টেন্টটা। আর বাদ বাকি যেগুলো আছে এইগুলো কিন্তু আমাকে ওর ওই প্রোডাক্ট বা ওর অডিয়েন্স অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি বয়স কত থেকে কত দিব, আমি কোন জেন্ডারের কাছে দেখাবো, ঠিক আছে। তার মানে দেখেন একটা ক্লায়েন্ট আপনার কাছে কেন আসবে, সে কিন্তু এত কিছু জানে না বলেই কিন্তু আপনার কাছে আসছে, তাই না। এবং আপনি যখন এইগুলো পরিপূর্ণভাবে সেট আপ করতে পারবেন তখনই আপনার অ্যাডে একটা ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন অ্যাড ক্যাম্পেইন সেট আপে চলে যাই। তাহলে আমাদের প্রোডাক্ট ফাইনাল যে আমাদের এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে এবার আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আমরা আসলাম, আসার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা আজকে হচ্ছে এই যে আগে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দেখছিলাম, আজকে হচ্ছে রিসেট, মানে এই দুটা উদ্দেশ্য প্রায় একই, হ্যাঁ, যে শুধুমাত্র লোকের কাছে পৌঁছাবে। তো আমি রিসেট দিলাম, দেওয়ার পরে আমি এবার কন্টিনিউতে চলে গেলাম। কন্টিনিউতে যাওয়ার পরে দেখেন আমার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, এবং একটা অ্যাড ক্যাম্পেইনের 3টা পার্ট, এই যে ক্যাম্পেইন পার্ট, অ্যাড সেট পার্ট আর অ্যাডস পার্ট, ঠিক আছে। তো আমরা একটা ক্যাম্পেইনের নাম দেই, নিউ ক্যাম্পেইন এখানে অটোমেটিক চলে আসছে, আমরা নাম দিই। তো আমরা নাম দিব কেমন নাম দিব হচ্ছে এই প্রোডাক্ট টাইপের নাম। ধরেন যে আমি এখানে দিলাম যে লং স্লিভ টি শার্ট, লং স্লিভ টি শার্ট। আমরা এটাকে কি অ্যাড দিচ্ছি যে রিচ অ্যাড, আমরা পরে বুঝতে পারি রিচ অ্যাড। ওকে, আবার আমরা ডেটটা এখানে দিতে পারি, যদি কোনো ডেট দিতে চাই যে অমুক ডেট থেকে অমুক ডেট পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে। আচ্ছা, এরপরে আমাদের স্পেশাল ক্যাটাগরি এখানে কোনো কাজ আপাতত নাই, ক্যাম্পেইন ডিটেলস এইটা নাই। অপশনটাকে আমি বলছিলাম যে অপশনটা হচ্ছে কি যে ফেসবুকে যে বেশি টাকা বাজেট দেয় তার অ্যাডটা ফেসবুক আগে দেখায়। ক্যাম্পেইন অবজেক্টিভে আমরা রিচ অলরেডি দিয়েই আসছি, হ্যাঁ। এবি টেস্টিং আমরা এখন শিখবো না, ক্যাম্পেইন প্রসেস এখন শিখবো। তাহলে আমরা ফার্স্ট পার্টের কাজ শেষ করে ফেললাম, এবার আমরা সেকেন্ড পার্টে আসবো, ঠিক আছে। সেকেন্ড পার্টে এখানে ক্লিক করলেও আসবে, আবার এখানে ক্লিক করলেও আসবে। আমরা সেকেন্ড পার্টে এসে আমরা সেকেন্ড পার্টের একটা নাম দেব, ঠিক আছে। ধরেন যে আমরা নাম দিলাম যে টি শার্ট অ্যাড সেট। এই সেকেন্ড পার্টে এসে আমাদেরকে যেগুলো সেট আপ করতে হবে সেটা হচ্ছে এখানে ফেসবুকের পেজ, অবশ্যই এটা এখানে যে চলে আসছে, অন্য অ্যাডে লাস্টের পার্টে আসবে। আমরা পেজ ধরেন যে আমরা কোন পেজ থেকে আমরা অ্যাড রান করবো, ধরেন যে আমি এই যে স্টাইল ফ্যাশন হাউস থেকে আমরা অ্যাড রান করবো। এরপরে ডাইনামিক অ্যাড, এটা আমরা এখন জানবো না। এই যে ডেইলি বাজেট ধরেন আমি দিব হচ্ছে $10, ঠিক আছে, এখানে $10। এরপর স্টার্ট ডেটটা ধরেন যে আমি এখন থেকে আরম্ভ করবো, এই যে ডিসেম্বর 14 থেকে, ঠিক আছে, শুরু হোক। আর আমি যদি চাই যে ইন ডেট দিব, তাহলে আমি ইন ডেটটা এখানে দিলাম যে আমি চাচ্ছি যে 14 থেকে 20 তারিখ পর্যন্ত চলবে, এই 20 তারিখ ডেট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তাহলে আমরা ডেট দিলাম, তারপর আমরা অডিয়েন্স অপশনে আসবো, কিন্তু এইখানে আমাদের আপাতত কোনো কাজ নেই। ক্রিয়েট অডিয়েন্সে আমরা যাবো হচ্ছে লোকেশনে, ঠিক আছে। এখন লোকেশনটা আমরা আগের দিন ডিটেলস শিখছিলাম যে এটা কীভাবে কাজ করে, লোকেশনটাকে এক্সক্লুড এবং ইনক্লুড করা যায়। এবং এখানে দুটো অপশন, একটা হচ্ছে লোকেশনটা হচ্ছে পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন, তো এখান থেকে আমরা দিব হচ্ছে পিপল লিভিং ইন দিস লোকেশন। আর আমি এখানে দিলাম ধরেন যে টোটাল বাংলাদেশ, ঠিক আছে, আমরা এটা চেঞ্জ করলাম। এবার আমি
এইবার ধরেন এই যে টি শার্টটা, এই টি শার্টটা আসলে কারা পরতে পারে? এটা তো ইয়ং বেজি পরবে, এটা তো আর বৃদ্ধ লোকেরা পরবে না, তাই না? তার মানে আমি যদি এখন এই টি শার্টটার জন্য আমার আমার মধ্যে ধরেন যে এটা আমি 16 থেকে আমি 40 পর্যন্ত আমি এজ দিলাম, যে যারা ইয়ং পিপল তারাই কিন্তু এটা পরবে। ইয়ং এর বাইরে মানে 40 ওভার হলে কিন্তু এত স্টাইলিশ জিনিস কিন্তু কেউ পরবে না, ঠিক আছে? এবং ম্যাক্সিমামে এটা হচ্ছে স্কুল কলেজে যারা পড়ে, হ্যাঁ, তারাই কিন্তু বেশিরভাগই পড়বে। তাহলে আমি এটা এজ দিলাম। এটা অবশ্য আপনাদেরকে কিন্তু হিসাব করে নিতে হবে যে আমার এই প্রোডাক্টটা কোন ধরনের লোকেরা কিনতে পারে। জেন্ডার আমি আসবো এখানে, যেহেতু আমি এটা হচ্ছে আমাদের ফর মেন মানে পুরুষদের জন্য, যেহেতু সেহেতু আমি তো আর ওমেনটাকে দিব না, আমি অবশ্যই মেন দিব, ঠিক আছে? যদি ওমেন হতো তাহলে আমি ওমেন দিতাম, আর যদি এমন কোনো প্রোডাক্ট হয় যেটা মেন ওমেন উভয় কিনে, সেক্ষেত্রে আমরা অল দিতাম। আচ্ছা, এরপরে হচ্ছে টার্গেটিং। হ্যাঁ, এইখানে হচ্ছে আমাদের মূল বিষয়টা হচ্ছে এইখানে। তো এইখানে আমি কি বলছিলাম যে এইখানে হচ্ছে ফেসবুক আমাদের সমস্ত অডিয়েন্সকে, সমস্ত ইউজারকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে রাখছে: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার, ঠিক আছে? এবং এইটা নিয়েও আমরা আগের ক্লাসে দেখছিলাম যে ডেমোগ্রাফিকের ভিতরে হচ্ছে কি, যে মানুষের জব টাইটেলগুলো মানে মানুষ কি করে সেই সবগুলো থাকে এখানে। আর ইন্টারেস্ট মানে হচ্ছে মানুষ কিসে আগ্রহী সেটাতে থাকে। আর বিহেভিয়ার মানে হচ্ছে মানুষের অভ্যাস বা মানুষ কী সব ডিভাইস ইউজার করে বা কীভাবে চলাফেরা করে এইগুলো। আচ্ছা, এখন আমরা এইখানে যে আমরা খুঁজতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে বা আমরা খুঁজেই পাবো না এক কথায়। এই জন্য আমরা কী করবো সবসময় এই ডিটেল মার্কেটিংয়ের এখানে এসে ইনক্লুড পিপল হু ম্যাচ, তার মানে এই প্রোডাক্টটা কেনার জন্য কোন টাইপের পিপল ম্যাচ হতে পারে আমরা এইটাকে এখানে খুঁজে বের করব। তো যেহেতু এটা হচ্ছে টি শার্ট, তাই না, লং স্লিভ টি শার্ট, তাহলে আমি ফার্স্টে এই প্রোডাক্টের নামটা দিয়েই দেখি, সার্চ করে দেখি এই প্রোডাক্টটার নাম দিয়ে কোনো তথ্য ফেসবুকের কাছে অ্যালগরিদমে আছে কিনা। আচ্ছা, এখানে দিলাম, দেখেন লং স্লিভ নো রেজাল্ট ফাউন্ড। তাহলে আমি শুধু টি শার্ট দিয়ে দেখি আসছে কিনা। এই যে দেখেন টি শার্ট আসছে কিনা, টি শার্ট ইন্টারেস্টেড, হ্যাঁ, এই যে। এবং এখানে এই টি শার্ট কারা, মানে টি শার্ট ইন্টারেস্টেড এইসব কোন ধরনের লোক, এখানে কিন্তু মাউস পয়েন্টে ধরলে এই যে ডান পাশে দেখেন এখানে কিন্তু শো করে চলে যাচ্ছে এখানে, এই যে এখানে যে ডেসক্রিপশনে লেখা আছে পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট অর লাইক পেজ রিলেটেড টি শার্ট, মানে যেসব লোকজন টি শার্টে পেজে তাদের লাইক দেওয়া আছে তাদের সামনে ফেসবুক অ্যাড দেখাবে। তার মানে যারা টি শার্ট পছন্দ করে নিশ্চয়ই তারা টি শার্টের পেজে লাইক করে। তাহলে আমরা এখানে টি শার্টটা সেট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি যদি এইখানে ক্লিক করি সাজেশনসে, তাহলে আমাকে আর কি দেখাচ্ছে দেখেন, আমি ক্লথিং দিতে পারি, যে যারা কাপড় চোপড়ে ইন্টারেস্টেড তাদের সামনে অ্যাডটা দেখায়, ক্লথিংয়ে দিলাম। আমি শপিং অ্যান্ড ফ্যাশন দিলাম, মানে যারা ফ্যাশন রিলেটেড এবং শপিং করে অনলাইন থেকে তাদের সামনে অ্যাডটা দেখাবো। আচ্ছা, আমি শার্ট দিলাম, যে যারা শার্ট পছন্দ করে এরা টি শার্টটাও চুজ করতে পারে। ড্রেস, হ্যাঁ, ড্রেসও আমি এটা দিতে পারি, ড্রেস দিলাম। অনলাইন শপিং দিলাম। তারপর ধরেন যে ফ্যাশন অ্যাক্সেসরিজ, এটা আমি দিব না। আর কি দেওয়া যায়, জ্যাকেট, হুডি, কোট, এগুলো তো দিয়ে লাভ নাই। আচ্ছা, আমি আপাতত এইগুলো দিলাম, ঠিক আছে? যে সব ব্যক্তিরা ক্লথিং পছন্দ করে, শার্ট পছন্দ করে, শপিং অ্যান্ড ফ্যাশন ইন্টারেস্টেড, টি শার্টে ইন্টারেস্টেড, ড্রেস ইন্টারেস্টেড, অনলাইন শপিংয়ে ইন্টারেস্টেড। তো আমাকে প্রত্যেকটা ক্যাটাগরিতে, হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে আরও কিছু করতে পারি, সেটা হচ্ছে কি যারা কলেজে পড়ে, তাই না, ইয়ং পিপল যারা। তাহলে আমি এখানে কলেজে লিখে সার্চ দিয়ে দেখি কলেজ নামে কিছু আসে কিনা। এই দেখেন কলেজ, এই যে কলেজ গ্রাড মানে এডুকেশন লেভেল, এইখানে কিন্তু আমাকে দেখেন একটু বুঝতে হবে, একটা আসছে কলেজ ইন্টারেস্টেড মানে যারা কলেজের প্রতি ইন্টারেস্টেড,
আর এটা হচ্ছে কলেজ গ্রাড বা সাম কলেজ, যারা এডুকেশন লেভেল মানে যারা অলরেডি কলেজে পড়ে। তাহলে আমি কি মানে যেসব ব্যক্তিরা কলেজে পড়ে এদের সামনে অ্যাড দেখাবো, নাকি যারা কলেজের প্রতি ইন্টারেস্টেড আছে এদের সামনে অ্যাড দেখাবো? তো আমি নিশ্চয়ই যারা কলেজে পড়ে এরা স্টুডেন্ট, আমি এদের সামনে একটা দেখাবো। আমি এখানে দিলাম কলেজ গ্রাড দিলাম বা ইন কলেজ দিলাম, ঠিক আছে। তারপর ধরেন যে যারা স্কুলে পড়ে আমি এদের সামনে অ্যাড দেখাবো, স্কুল দিলাম। হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আমি দেখবো যে মানে বিহেভিয়ারের ভিতরে আছে কিনা। আচ্ছা আমি হাই স্কুল দিলাম, যারা হাই স্কুলে ইন্টারেস্টেড। আচ্ছা তারপর ধরেন যে যারা ফ্যাশন টাইপের প্রোডাক্টে যারা ইন্টারেস্টেড, আমি এখানে ফ্যাশন দিলাম। এই দেখেন ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে, ঠিক আছে, মানে যারা ফ্যাশন অ্যাক্সেসরিজে পছন্দ করে আমি এদের সামনে একটা দেখাবো, এখানে দিলাম, ঠিক আছে। এইভাবে আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করে করে নিতে হবে যে আমি কাদের সামনে অ্যাডটা দেখালে তারা এই প্রোডাক্টটা কিনতে পারে। এভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, মানে মাথায় নিতে হবে। আচ্ছা এরপর আছে এক্সক্লুড ইনক্লুড, এটা আমরা পরে জানবো। তাহলে আমরা এটাকে এভাবে অডিয়েন্সটা সেট আপ করলাম। এরপরে আসবে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজে এখানে কি আসছে, অল ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি চাই যে যেহেতু আমাদের দেশে বাংলাদেশি লোকদের সামনে আমি বিক্রি করব, তাহলে আমি চাইলে এখান থেকে অল ল্যাঙ্গুয়েজও রাখতে পারি। অল ল্যাঙ্গুয়েজ মানে সব ধরনের ভাষাভাষী লোকের সামনেই দেখাবে। অথবা আমি এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট করে দিই, তখন কি হবে, শুধুমাত্র বাংলাদেশি যারা ভাষায় কথা বলে এদের সামনে দেখাবে, ঠিক আছে। দিলাম এটা আমি। আচ্ছা এবার প্লেসমেন্ট, যে আমি কোথায় অ্যাড দেখাবো। তো প্লেসমেন্ট হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট, এটা হচ্ছে রিকমেন্ড, মানে ফেসবুক বলছে যে তুমি এইটাই রাখো অটোমেটিক, মানে সব মানে ফেসবুকের কাছে যত ধরনের জায়গা আছে সব জায়গাতেই দেখাবে, ঠিক আছে। তা আমি এইটাই রাখবো, কিন্তু একটু দেখে আসি ম্যানুয়ালে কি আছে। আমি এই এটা না চাই তাহলে আমি এইখানে আসবো। ম্যানুয়াল এসে দেখেন প্রথম হচ্ছে ডিভাইস, অল ডিভাইসেই অ্যাড দেখাবে। ডিভাইস বলতে এটা আমরা আগের দিন বলছিলাম যে এখানে মোবাইল ডিভাইসেও দেখাবে, মানে যারা মোবাইল থেকে ফেসবুক ইউজ করে এদেরকেও দেখাবে, যারা ডেস্কটপ থেকে ফেসবুক ইউজ করে এদেরকেও দেখাবে, ঠিক আছে। এখন আমি যদি চাই যে না আমি অ্যাডের কস্ট একটু কমাবো বা আমি অ্যাডটা একটু ইফেক্টিভ করবো, তো দেখবে যে ম্যাক্সিমাম ইয়ং পিপলে কিন্তু মোবাইল থেকে অ্যাড দেখে, এরা কিন্তু পিসি বা ল্যাপটপ ডেস্কটপ খুব বেশি ইউজ করে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে ডেস্কটপটা উঠাই দিয়ে আমি অনলি মোবাইলটাও রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে অ্যাড দেখাবে। তো আমি চাচ্ছি যে যেহেতু ফেসবুকে মানুষ অ্যাড দেখবে, ফেসবুকে দেখা ইনস্টাগ্রামের পেজ যেহেতু আমার ওই পেজের সাথে কানেকশন দেওয়া নেই, তবে আমি এটা অফ করে দিব। অডিয়েন্স নেটওয়ার্ক তোমরা বলছিলাম আগের দিন যে অডিয়েন্স নেটওয়ার্ক মানে হচ্ছে এই যে এই সব জায়গাতে যে অ্যাডগুলো দেখায় এইখানেও দেখাবে। এখন এইখানে কিন্তু স্বাভাবিকভাবে কেউ ক্লিক করে না, তারপর আমি দিয়ে রাখলাম যে না দেখা অ্যাড। আর একটা হচ্ছে মেসেঞ্জার, যে মানুষ মেসেঞ্জারও অ্যাড দেখাবে। তবে চাচ্ছি যে এই তিনটা অপশনে এবং মোবাইলে অ্যাডটা দেখাবে। এইভাবে আমি এখান থেকে সেট আপ করতে পারি, কিন্তু আমি আপাততভাবে অটোমেটিক দিয়ে রাখলাম, সবাই অ্যাড দেখুক, সব প্লেসে অ্যাডটা দেখাবে। আচ্ছা এরপরে এখানে আর কোনো কাজ নাই। এইবার আমি থার্ড পার্টে আসলাম, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কিন্তু কি সেট আপ করে ফেললাম। আমরা অবজেক্টিভ সেট আপ করলাম, আমরা বাজেট দিলাম, আমরা ডেট দিলাম, লোকেশন দিলাম, এজ দিলাম, জেন্ডার দিলাম, তারপরে প্লেসমেন্ট দিলাম এবং ডিটেল টার্গেটিংটাও আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। মানে আমাদের কিন্তু এই অ্যাড সেটের পর্যন্ত কিন্তু এই অপশনগুলো আসছে, মানে এগুলো আমাদের কাজ শেষ। এইবার আমরা থার্ড পার্টে আসলাম। থার্ড পার্টে এসেও আমাকে কি বলছে, প্রথমে আমাদের ফেসবুক পেজ, সেখানে আমরা টি শার্ট অ্যাড, আমরা একটা ক্যাম্পেইনের নাম এখানে দিয়ে দিই। এটা কিন্তু এমন আহামরি কিছু না যে আপনাকে এই নাম দিতেই হবে, এটা আপনি জাস্ট প্রোডাক্ট টাইপের নাম দিলেই হবে। আচ্ছা এখানে বলছে যে এবার কোন ফেসবুক থেকে আমি অ্যাড দিব, আমি তো এখানে আগেই দিয়ে আসছি ফেসবুকের ইয়ে। আচ্ছা এখান থেকে আমার ইনস্টাগ্রামের পেজ তো নাই, এটা আমি এটা ইউজ সিলেক্টেড পেজেই ক্লিক করে দিলাম। আচ্ছা এরপর হচ্ছে এই যে অ্যাড সেটআপ, মানে কন্টেন্ট দিতে হবে, এই যে ফরম্যাট সিঙ্গেল ইমেজ অর ভিডিও। তো আমরা কি দিব, আমরা সিঙ্গেল ইমেজ দিব, তাই না।
তাহলে আমরা সিঙ্গেল ইমেজে সেটা আমি ক্লিয়ার করে দিই, এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে একটা। সিঙ্গেল ইমেজে ক্লিক করার পরে এই যে এখানে অ্যাড মিডিয়াতে আমি পাবো, এখানে এটা অ্যাড মিডিয়াতে ক্লিক করার পরে আমি এখানে অ্যাড ইমেজে ক্লিক করব, মানে ইমেজ বা ভিডিও আমি যেটা চাই আর কি, দিয়ে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমার যে ইমেজটা ডাউনলোড করা আছে বা আমি যে ইমেজটা তৈরি করছি বা ক্লায়েন্ট আমাকে যেটা দিছে সেটা কিন্তু আমাকে দিয়ে ওখানে ক্লিক করলাম। ঠিক আছে, চলে আসছে। এটা আমি নেক্সট দিলাম, ডান দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমরা ইমেজটা এখানে দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদেরকে করতে হবে কি প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট মানে হচ্ছে ওই যে যেটা আমাদের প্রতিটা অ্যাডের উপরে যেটা শো করে, তাই না? এখন চিন্ময় একটা প্রশ্ন করছে যে ভাই এই উপরে আমরা কি দিব। দেখো আমাদের প্রথম কাজ হবে যে এই যে টি শার্ট এই যে লিঙ্কে আছে, এখন এই টি শার্টের সাথে কোনো ভালো লেখা আছে কিনা, এই যে প্রোডাক্ট ডিটেইলস। তো এখানে আমি দেখতেছি যে শুধুমাত্র প্রোডাক্টের ইয়ে দেওয়া আছে, কিন্তু কোনো সুন্দর কোনো কথা এখানে দেওয়া নাই। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে এই টি শার্টটার নাম আমরা নিয়ে কপি করে আমরা গুগলে একটা সার্চ দিব। অলরেডি এখানে সার্চ দেওয়াই আছে। গুগলে সার্চ দেওয়ার পরে আমরা অলে আসবো। অলে আসলে দেখেন এইখানে এই যে এই নিচে আমাদেরকে খেয়াল করতে হবে যে এইখানে অনেক ভালো ভালো কথা লেখা থাকে প্রত্যেকটা ইসের। গিল্ডেন মেন্স হেভি কটন লং স্লিভ টি শার্ট স্টাইল এত এত আছে, এখানে ভালো কিছু নাই। আচ্ছা, এই যে ফাইন মেন্স লং স্লিভ টি শার্ট টু গেট ইউ থ্রু উইন্টার টি শার্ট টপস র্যাঙ্ক। আচ্ছা, আমি এই লাইনটাকে নিতে পারি, ফাইন মেন্স লং স্লিভ টি শার্ট থ্রু উইন্টার। আচ্ছা, এই লাইনটাকে আমি নিলাম। এখন এইটাকে নিয়ে আমার কাজ কি হবে, এটাকে নিয়ে কিন্তু আমার কাজ হবে অবশ্যই একটা এমএস ওয়ার্ডের পেজে আমাকে এটা লিখে সাজাতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটু এমএস ওয়ার্ডের পেজে নিই। মানে আমাকে কিন্তু একদম কাজ করতে হবে মন থেকে, হ্যাঁ, প্রফেশনালি একদম, যেন খুব ভালো একটা লেখা হয়। তারপর আমরা একটু দেখি, গেট দ্য বেস্ট ডিলস অন মেন্স 100% কটন স্লিভ টি শার্ট। এটা একটা ভালো ভালো লেখা, ওর থেকে এই লেখাটা বেশি ভালো। ওকে, আমরা এটাকে এখানে রাখলাম। আচ্ছা, এবার আমরা দেখি আরো কিছু ভালো লেখা পাই কিনা। আচ্ছা, কি চোখো মেন্স আছে, এটা না। ডিল সাইজ, এটা না। ফ্রি শিপিং 2 days শিপিং, আচ্ছা ফ্রি শিপিং। এবার আমরা একটু দেখবো যে প্রোডাক্টে করে কি ফ্রি শিপিং আছে নাকি চার্জ আছে ওদের। হোম ডেলিভারি এত টাকা আছে, ক্যাশ অন ডেলিভারি আছে, এদের কোনো ফ্রি শিপিং না, তবে ওইটা আমরা দিব না। আচ্ছা, এবার আমরা কি করব, আচ্ছা আমরা ফার্স্ট পেজ শেষ, আমরা সেকেন্ড পেজে যাই গুগলে, দেখি সেকেন্ড পেজে অন্য কোনো লিঙ্কে ভালো ভালো কিছু আছে কিনা। করুন টি শার্ট, একটু খুঁজে নিতে হবে। ঠিক আছে, অর্ডার অনলাইন টুডে
অপশন ফর রিল্যাক্সড ইয়েট স্টাইলিশ লুক। আচ্ছা আমরা এখানে কিন্তু স্টাইলিশ লুক উইথ লং স্লিভ টি শার্ট, এই লাইনটাকে আমি নিলাম। ঠিক আছে, আমি একটু নেই, তারপর আপনারা দেখবেন যে আমি একটা সাজাই। এটাকেও নিলাম যে pick your favorite style from a selection। আচ্ছা এবার আমরা এখানে যাই, দেখি তেমন কিছু লেখা নেই এখানে। তাহলে আমরা এটা দিলাম স্যার গেট দ্য বেস্ট ডিলস অন 100% কটন লং স্লিভ টি শার্ট। হ্যাঁ, এখানে আমরা দিলাম যে উই আর উইথ রিল্যাক্সড, ঠিক আছে, ভেরি স্টাইলিশ লুক, পিক ইউর ফেভারিট স্টাইল ফ্রম আ সিলেকশন, অর্ডার অনলাইন টুডে। ঠিক আছে, চেক ডিটেলস, এইটা চেক ডিটেলস দিয়ে আমি এখানে এই প্রোডাক্টটার লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো অনেক বড় হয়ে গেল। আমরা নিচে বাটনে দেব, সমস্যা। দেখেন আমি কিন্তু একটা টেক্সট তৈরি করে ফেললাম, যে এখানে বললাম যে গেট দ্য বেস্ট ডিলস। এখানে অবশ্যই এগুলো আমরা বড় হাতে দিব, প্রত্যেকটা ইসের বড় হাতের হচ্ছে, এখান থেকে ক্যাপিটালে দিলাম। হ্যাঁ, গেট দ্য বেস্ট ডিলস অফ মেন্স 100% কটন লং স্লিভ টি শার্ট, উই আর উইথ রিল্যাক্স, ভেরি স্টাইলিশ লুক, পিক ইউর। হ্যাঁ, এইটা দিলাম। এবার এটাকে আমি কপি করে আমাদের অ্যাডের এইখানে আমি সেট করে দিলাম। ঠিক আছে, দেখেন এটা কিন্তু এইখানে চলে আসবে। এখন আমি কি করব, এবার আমি এখানে কিছু ইমোজি সেট আপ করবো, ইমোজি। ঠিক আছে, ইমোজি দেখেন আমি প্রথমে এখানে গেলাম, এই যে এইখানে গেলে ইমোজি পাওয়া যাবে। আমি কিছু প্রথমে চেক মার্ক নিই। হ্যাঁ, চেক মার্ক, এটাকে কাট না, জাস্ট আমি পয়েন্ট আউট করে করে দিচ্ছি। ঠিক আছে, এটা দেখতে সুন্দর লাগবে আর না কেন। হ্যান্ড ইমোজি অর্ডার অনলাইন টুডে। ঠিক আছে, এখানে আর দিতে পারি যে
অফার ফার্স্ট, যেটা কাস্টমারকে ইমপ্রেস করে। আচ্ছা, এইখানে আমি কি করবো, আমি একটা লাভ রিঅ্যাকশন দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু এটা কিন্তু দেখতে আগের থেকে সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে, যে গেট দ্য বেস্ট ডিলস। আর আমি এই যে ও যে ফিচারগুলো আমি সেগুলো এখানে পয়েন্ট আউট করে দিলাম, ঠিক আছে, এবং এখানে আর দুইটা হ্যান্ড দিয়ে ইমোজি দিলাম, বাস। তাহলে আমাদের কিন্তু টেক্সট শেষ। এইভাবে আমাদেরকে টেক্সটগুলো ম্যানেজ করতে হবে সুন্দর সুন্দরভাবে, মানে সুন্দর কিছু টেক্সট এবং নিজের থেকে মানে বুঝে বুঝে এগুলো করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো, আচ্ছা এখানে ওই অপশানগুলো নাই, তবে আমি এখানে সেট আপ করে দিব, যেহেতু এটার কাজ হচ্ছে অনলি রিচ। তারপর আমি এখানে কিছু বাটন সেট করে দিই। আমি এবারে প্লাসে ক্লিক করলাম, অ্যাড অপশনে আসলাম। দেখেন এইবার এখানে আসলে আচ্ছা রিচ অ্যাড ক্যাম্পেইন, তো এখানে অ্যাড এ ওয়েবসাইট ইউআরএল, আমরা এবার এই অপশনতে এইটা অটোমেটিক্যালি আসে, যদি না আসে তাহলে আমরা এখানে টিক দিব, ঠিক আছে। এইবার দেখেন তাহলে আমরা কি সেট আপ করলাম, তাহলে আমরা এখানে অ্যাড কন্টেন্ট দিলাম, প্রাইমারি টেক্সট দিলাম, হচ্ছে হেডলাইন। হেডলাইনটা হচ্ছে কি জিনিস, হেডলাইনটা হচ্ছে এই যে দেখেন হেডলাইন, এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে ইউআরএল, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। তো হেডলাইন হচ্ছে আমি এখানে যেটা দিব সেটা এখানে চলে আসবে, এটা হচ্ছে এখানে দিতে হয়। যেমন দেখবেন যে কোনো অ্যাডে যদি আমরা চাই কোনো অ্যাড পাই কিনা, এই যে দেখেন একটা অ্যাড করলো না, যে ওয়ার্ডপ্রেস থিম, এটা কোর্সের অ্যাড দিছে। তো এইগুলো হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে তার ইমেজ, এবং এই যে এই নিচেরটা হচ্ছে তার হেডলাইন, আর এইটা হচ্ছে তার সিটিএ বাটন, ঠিক আছে। আচ্ছা এখন আমি কি করব, আমি ধরেন যে আমি এখানে হেডলাইনটা দিলাম হচ্ছে যে লং স্লিভ টি শার্টটাকে আমি এখানে দিয়ে দিলাম, এটা তো মানে বড় করে দেখব, এটা লং স্লিভ টি শার্ট। স্যার এটা তো এখানে দেবো না, এটা হচ্ছে এইখানে হেডলাইন। রিসেট অবশ্য এগুলো অনেক সময় তো দেয় না, তো আমি আপনাদেরকে বুঝাই দিই প্রথম। লং স্লিভ আমরা হেডলাইনটা দিলাম, এরপর হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে ধরেন যে এই নিচে শো করে। এখন ডেসক্রিপশনে আমি যদি কোনো অফার টফার থাকে তাহলে আমি সেইটাও দিতে পারি, অথবা ধরেন যে প্রোডাক্টের প্রাইস যেটা সেইটা আমি দিতে পারি, ঠিক আছে। আমি এখানে দিলাম যে 134 টাকা। এই ডেসক্রিপশনের এইখানে দিলে ওইটা এই অ্যাডের নিচে শো করে, ঠিক আছে, এই যে এখানে শো করে। আর এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, ইউআরএল মানে হচ্ছে এই যে লিঙ্কটা, প্রোডাক্টের যে লিঙ্কটা, প্রোডাক্টের লিঙ্কটা দিলাম, ঠিক আছে। আচ্ছা আর একটা আছে নিচে আছে কল টু অ্যাকশন বাটন, যে মানুষ এই প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে। তো এখন আমি যদি চাই যে না মানুষ আমাকে মেসেজ পাঠাক, তাহলে আমি এখান থেকে বাটন থেকে দিব হচ্ছে সেন্ড মেসেজ, ঠিক আছে এইটা। তাহলে কী হবে, মানুষ এই সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে মানুষ আমাকে মেসেজ সেন্ড করতে পারবে, বা বিস্তারিত সে জানতে চাইলে সে এখানে সেন্ড করতে পারবে। আবার আমি যদি এইখানে সেট আপ করি এই শপ নাও, তাহলে কি হবে, মানুষ যখনই শপ নাওতে ক্লিক করবে তখন কি হবে, যে তা এই যে আমরা যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কে তাকে নিয়ে যাবে, ঠিক আছে। তো ধর আমি শপ নাও দিলাম, যে মানুষ শপ নাওতে ক্লিক করলেই, যার এইটা চয়েস হবে, পছন্দ হবে, সেই শপ নাওতে ক্লিক করলেই আমাকে সেই এই লিঙ্কে নিয়ে চলে আসবে। তারপর সে এখান থেকে বাইটাই করতে পারবে, বা যা ইচ্ছা সে সেটা করতে পারবে।
মানে আলটিমেটলি আমার কাজ হচ্ছে কি যে মানুষের সামনে অ্যাডটা দেখাবে এবং সে চাইলে ক্লিক করে আমাদের এই ওয়েবসাইটেও আসতে পারে। ঠিক আছে, ব্যাস শেষ, আমাদের কিন্তু অ্যাড ক্যাম্পেইন শেষ। এটা হচ্ছে আমাদের প্রাথমিক অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার। এই অপশনগুলো আমরা সেট আপ করে ফেললাম। এই যে ডেসক্রিপশন দিলাম, ইউআরএল লিঙ্ক দিলাম, সিটিএ বাটন দিলাম। এখন কিন্তু অ্যাড ক্যাম্পেইন শেষ। এখন লাস্ট কাজ কি, পাবলিশ করে দেওয়া। ঠিক আছে, পাবলিশ করে দেওয়া। এখন তো পাবলিশ করলে হবে না, কারণ আমার এটাতে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই, তো অলরেডি শো করে এখানে যে নো পেমেন্ট মেথড অ্যাড। তো এখানে ক্লিক করলে আমার এটা অ্যাডটা পাবলিশ হবে এবং এইটা মানুষের সামনে দেখানো শুরু হবে। কাদের সামনে দেখাবে, এই যে আমি যেসব টাইপের অডিয়েন্স এখান থেকে সেট আপ করে দিলাম ওই সব টাইপের লোকের সামনে আমার অ্যাডটা দেখাবে। ঠিক আছে, এই যে এইখানে আমি যেসব টাইপের করছি এটাতে দেখাবে। আচ্ছা, এইবার বলেন যে কোনো কোথাও বুঝতে কোনো প্রবলেম আছে কিনা, মানে কোনো প্রবলেম আছে অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করার জন্য? ভাই ওইখানে তো আর একটা অপশন সেটিং করা যায়, মানে আমার এক সপ্তাহের ভিতর একটা কয়বার দেখাবে মানুষের কাছে, হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি। একবার দুইবার। হ্যাঁ হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যেটা, সেটা কোথায় আছে বলো তো? ফ্রিকোয়েন্সি ওই যে আপনার দ্বিতীয় নম্বর পাটে ওই যে শো মোর, ওই যে অ্যাড সেটের ভিতর এখানে কোথায় শো মোডে, তাই তো? লাস্টে লাস্টে লাস্টে, হ্যাঁ এখানে নিচে 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 আরো নিচে, এইখানে হ্যাঁ হ্যাঁ ওই যে শো মোর, এই যে ফ্রিকোয়েন্সি। এইটা, ইয়েস, গুড। এটা হচ্ছে কি যে হ্যাঁ, এই যে মানে মানে একটা মানুষ 7 দিনে আমার একটা কয়বার দেখবে, একবার দেখবে, একবারের বেশি কিন্তু তাকে দেখাবে না। এখন আমি যদি চাই যে না আমার এই একটা মানুষ বেশি বেশি দেখুক এবং একজন মানুষ একাধিকবার দেখুক, মানে একের অধিকবার দেখলে কি হবে, সে এটার প্রতি ইমপ্রেসড হবে। আর সে যদি 7 দিনে একবার দেখে তাহলে কিন্তু তারা মনে থাকবে না। তো আমরা এটাকে চেঞ্জ করতে পারি যে আমি চাচ্ছি যে সে প্রতিদিন একবার দেখুক, ডেইলি একবার। আর যদি চাই যে না সে ডেইলি 3 বার দেখুক, তার মানে প্রতিদিন তাকে তার সামনে 3 বার অ্যাড দেখাবে। সে যখন ফেসবুক এরকম ব্রাউজ করবে তার সামনে প্রতিদিন 3 বার অ্যাড দেখাবে। কিন্তু আবার অধিক পরিমাণে দেখালে আবার প্রবলেম আছে, সেটা হচ্ছে মানুষ বিরক্ত হয়ে যায়। ঠিক আছে, সব থেকে বেটার হচ্ছে যে একদিনে দিনে একবার করে দেখুক। ঠিক আছে, এইটাই। এগুলো আমরা আসবো, এগুলো আমরা যখন আরও ডিটেলসে যখন আমরা ঢুকবো তখন আমরা তো প্রত্যেকটা পার্টে এই আমরা দেখব। ঠিক আছে, এইখানে একটা পার্ট আছে এই যে কানেকশনের, যে কানেকশন দেখো এখানে আমি যদি চাই যে না আমি শুধুমাত্র আমার ফেসবুকে যারা লাইক দেওয়া আছে ওদের সামনে আমি অ্যাড দেখাবো, তাও এখান থেকে দেখানো যায়। এটা আমরা পরে জানবো আস্তে আস্তে, একদিন তো সব কিছু হবে না। যে এখন এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, আমার কথা হচ্ছে এইটা যে আমরা আজকে যে রিচ অ্যাড ক্যাম্পেইন সেট আপ করলাম, এই রিচ অ্যাড ক্যাম্পেইন আমরা সবাই সেট আপ করতে পারবো কি না, এটা হচ্ছে আমার কোশ্চেন। এবং এই যে আমরা যে টোটাল এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা কিন্তু আমরা 1 বাই 1 দেখে আসলাম যে আমরা কোথায় কোনটা সেট আপ করবো, এবং এইগুলোই হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইনে সেট আপ করতে হয়। পারবো ভাই, আশা করি কোনো সমস্যা আপাতত নাই। ইনশাআল্লাহ, তাই তো? ভাই সমস্যা তো একটা আছে কি সমস্যা? ভাই, যে মনে করেন আমি যদি সেন্ড মেসেজ দিই, তাহলে ফিডটি যে মেসেজটা আমার রিপ্লাই করে ওইটা আমি সেটিং করব কোন জায়গাতে? যে আমি কোন একটা পেজে যদি সেন্ড মেসেজে ক্লিক করি আমার লেখে হাই আরএক্স, তারপরে আপনার জন্য কি করতে পারি, এই মেসেজগুলো সেন্ড করে কোন জায়গাতে? অবশ্যই অবশ্যই শিখবো। ওটা হচ্ছে আমরা যখন মেসেজে যাব, হ্যাঁ আমরা তো এখন আছি তো সবাই মাত্র আমরা ক্লাস 1-এ আছি, তাই না? ক্লাস মানে নেক্সট শিখাবে না কিন্তু। হ্যাঁ, আমরা সবই জানবো, কিছুই বাদ থাকবে না। এই যে আমরা যখন মেসেজ অ্যাড ক্যাম্পেইনে যাব, হ্যাঁ অবশ্যই এখনও শেখানো যাবে, মানে এখনও যে না ওটা হচ্ছে আমি জাস্ট একটু দেখাই দিই। সেটা হচ্ছে আমরা যখন লাস্ট পার্টে যাব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এইখানে বাটন থাকা লাগবে হচ্ছে সেন্ড মেসেজ বাটন। ঠিক আছে, এইটা না থাকলে আবার ওইগুলো সেট আপ করা যাবে না। সেন্ড মেসেজ, এইটা যখন আমি সেট আপ করে দিব এখান থেকে, আচ্ছা এটা মেসেঞ্জার অ্যাড ক্যাম্পেইন আসলে এটা আসবে না, এইখানে তখন অপশন আসে। ঠিক আছে,
এই অপশনে এসে এবার ওইখানে কোশ্চেনের ঘর আছে, মানে কি কোশ্চেন কি অ্যান্সার আমি দিব এটা, ঠিক আছে। তাই ওটা আমরা জানবো, সমস্যা নেই, ওটা আমরা সবই জানবো। এখন আমার কোশ্চেন হচ্ছে আগে এইটুকু নিয়ে, আমি যেটুকু এখন দেখালাম এইটুকু আমরা পারবো কিনা সেটা হচ্ছে বিষয়। জি ভাই, এটুখানি অবশ্যই পারবো। আচ্ছা, এইবার তাহলে আমরা সেকেন্ড অপশনে আসি। সেকেন্ড অপশন আমাদের ছিল হচ্ছে, কোথায় গেল সেটা, হ্যাঁ, তাহলে আমরা এখন শিখলাম হচ্ছে সেট আপ কমপ্লিট রিচ অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন আমরা এই দুটো অপশন একটু শিখবো, সেটা হচ্ছে ক্যারোজল অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ, ক্যারোজল আর অ্যানিমেশন, এই জিনিসটা কি জিনিস? এই জিনিসটা একেবারে কিছুই না, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে কি, যে আমাদের প্রথম পার্টে এখানে কোনো চেঞ্জ নেই, যা সেম। সেকেন্ড পার্টেও কোনো চেঞ্জ নেই, সেম। অডিয়েন্স বা ডেটে সবই সেম। এই থার্ড পার্টে এসে একটু চেঞ্জ, সেটা হচ্ছে এই যে, একটু যাই, এই যে আমরা যখন সিঙ্গেল ইমেজ আর ভিডিও, যখন আমরা এখানে অপশনটা আমাদের আসছিল, ঠিক আছে, এই যে দুটো অপশন, একটা হচ্ছে কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও, একটা হচ্ছে ক্যারোজল। তো সিঙ্গেল ইমেজ আর ভিডিও মানে হচ্ছে কি, যে আমাদের অ্যাড ক্রিয়েটিভে মানুষ মাত্র একটাই ছবি দেবে বা একটাই ভিডিও দেখবে। কিন্তু আমি যদি চাই যে এই যে টু অর মোর স্ক্রোলেবল ইমেজ অর ভিডিও, একে বলা হচ্ছে ক্যারোজল অ্যাড। ক্যারোজল অ্যাড আমরা কখন দিব? যখন আমরা চাইবো যে না, এই যে অনেক অ্যাডে দেখবেন যে এরকম এই একটা ছবি আসলো, ডান পাশে এরকম তীর থাকে, ক্লিক করলে আরেকটা আসবে, ক্লিক করলে আরেকটা আসে, ঠিক আছে। এইভাবে যখন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড রান করতে চাই, যে আমার একটা অ্যাডের ভিতরে আমি 10টা প্রোডাক্ট দেখাবো, তখন হচ্ছে আমাদেরকে এই ক্যারোজল অপশনটা সিলেক্ট করে দিতে হয়, ঠিক আছে। এছাড়া আর কিছুই না। এখন আমি যদি একটু গুগলে সার্চ দিই, তাহলে আমরা মনে হয় এটা সম্পর্কে জানতে পারবো। যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস, এরা এইসব অ্যাডগুলো বেশি দেয়। হ্যাঁ ভাই, আমিও প্রতিদিন পাই, এই যে সাইডে সরাই সরাই দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আলিবাবার থেকেই দেয়। মানে এগুলো হচ্ছে বড় বড় কোম্পানিরা ওরা দেয়। হ্যাঁ ফেসবুক অ্যাড এক্সাম্পল, ঠিক আছে, এই যে এরকম একটা থাকে, ক্লিক করে করে আরও অনেকগুলো দেখানো। মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে কি, যে একটা একই খরচে আমি অডিয়েন্সকে 10টা ছবি দেখাবো বা 10টা প্রোডাক্ট দেখাবো। হ্যাঁ, এইভাবে স্ক্রোল করে করে আমাদেরকে দেখতে হয় একের পর এক। এখন সেই ভাই, হ্যাঁ ওই ক্যারাজল অ্যাড সেটআপ করতে গেলে আপনার ওই বাজেট টাজেট কিছু দিয়ে লাগবে না হ্যাঁ সেকেন্ড হ্যাঁ পার্টে? হ্যাঁ, সবই তো সেম, শুধুমাত্র আমরা এখানে একটা ইমেজ না দিয়ে আমরা অনেকগুলো ইমেজ দিতে চাই, এই জন্য আমরা ক্লিক করবো হচ্ছে ক্যারোজল অ্যাডে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। মানে এই সিঙ্গেল ইমেজে দিলে কি হবে, যে একটার বেশি ইমেজ সেট আপ করা যাবে না, কিন্তু আমি হ্যাঁ, যখন শুধু এখানে একটাই যাবো ইমেজ। তখন হচ্ছে আমাকে ক্যারোজল অ্যাড অপশন ক্লিক করলে আমাকে অনেকগুলো ইমেজ দেওয়া যাবে। এইবার দেখ আমি কিভাবে দেই, দেখো আমার কিন্তু এখানে একটা ইয়ে আসছে না, এই দেখো এই পাশে কিন্তু আরও অনেকগুলো অপশন তৈরি হয়ে গেছে। এইবার আমি কি করব, এই যে দেখো ক্যারোজল কার্ডস, এইখানে একটা কিন্তু অলরেডি সেট আপ করা আছে, তাই না? এই দেখো এখানে অলরেডি একটা সেট আপ করা আছে, এইটা। এইবার আমরা সেকেন্ডটাতে আসি। হ্যাঁ, এভাবে আমরা 10টা পর্যন্ত অ্যাড সেট আপ করতে পারবো। সেকেন্ড অপশনে আমরা এই এডিট বাটনে ক্লিক করলে এইবার হচ্ছে এখানে যে সিলেক্ট ইমেজ, ধরো আমি একটা ইমেজ সিলেক্ট করি, ধরো আমি ঘড়ি দিব, যে আমি যাচ্ছি যে ঘড়িও দেখাবো, সেটা তো মনে হয় নেবে না। আমি একটা ছবি ডাউনলোড করে নিই। আমি এইটা দেখাবো,
এইভাবে মানে আমার আগে 10টা ইমেজ আমাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে? আমি কোন 10টা ইমেজ আমি হচ্ছে ইসে, সরি এটাতে হবে না, যে আমি কোন 10টা ইমেজ, সেটা ছোট সাইজের ইমেজ তো হবে না। আচ্ছা, এবার আমি প্রথমে আসবো হেডলাইন দিব। হেডলাইন মানে হচ্ছে কোনটা, এই যে আমাদের উপরে এইখানে যেটা শো করে। আচ্ছা, আগামী সিলেক্ট ইমেজে আসলাম। সিলেক্ট ইমেজে এসে এবার আমি আপলোডে যাব, যে আমার ইমেজটা আমি সিলেক্ট করে দিলাম। ফেল দেখাচ্ছে কেন? এরকম প্রবলেম আছে ইমেজটাতে। কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে কিন্তু ওইটা কিন্তু আমাদের এই দেখো পরের অপশনে এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এখানে একটা হেডলাইন দিতে পারি। তো আমরা জাস্ট মানে ওই প্রোডাক্টের যে নাম সেটা আমরা দিলাম, ঠিক আছে? দিলাম যে লং শার্ট। আচ্ছা, ডেসক্রিপশনটা এগুলো হচ্ছে অপশনাল, ঠিক আছে? আমি চাইলে দিতে পারি, না চাইলেও না দিতে পারি। আমি এখানে দিলাম যে ধরেন যে দাম দিলাম হচ্ছে $50 দাম, দিলাম 50 টাকা দাম। এবার হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, তার মানে যে এই শপ নাওতে ক্লিক করলে ধরেন যে মানুষের ওই প্রোডাক্টটা চুজ হলো, তাহলে সে ওই প্রোডাক্টের শপ নাওতে ক্লিক করলে সে কোথায় যাবে? সেই ক্ষেত্রে আমাকে ওই প্রোডাক্টের যে লিঙ্কটা সেইটা আমাকে দিতে হবে। আর ভাই ক্লায়েন্টের থেকে কি ওয়েবসাইট ইউআরএল নিয়ে লাগবে না? হ্যাঁ, ক্লায়েন্টটা ওয়েবসাইটে পুরো লিঙ্কটা আমাকে দিয়ে দিবে, তখন ওই ক্লায়েন্টই বলে দেয় যে আমার অমুক অমুক প্রোডাক্টটা আমার অ্যাড রান করতে হবে, ঠিক আছে? ওই যে আমার একটা পেজে দেখতেছি যে অডিয়েন্স ডেফিনেশন আছে না, ওই যে পাশে আমি মনে করেন কয় টাকা বাজেট করলে কতজন শ্রোতা দেখতে পারবে আমার অ্যাড গুলা, কয় টাকা কত ডলারে কতজন দেখতে পারবে, কত কে, ওইটা হচ্ছে গুগল ক্রোমে কোনটা অ্যাড দিলে হবে? গুগল ক্রোমে গুগল ক্রোমে একটা অ্যাড দেওয়া না, এই যে অ্যাড এক্সটেনশন, এই যে অডিয়েন্স ডেফিনেশন আছে না, আপনার পাশে যে আসছে দেখাচ্ছে আপনার কত ডলারে কতজন দেখতে পারবে। হুম হ্যাঁ, ওটা হচ্ছে কোন সফটওয়্যার সেটা জিজ্ঞাসা করছি। কোনো সফটওয়্যার না তো, তো এইখানেই শো করে। এই যে হ্যাঁ, এই যে অডিয়েন্স এখানে ডেফিনেশন, এখানে তো অটো অটো মানে এগুলো অটো অটো শো করে ভাই, এটা কোনো এটা সফটওয়্যার কোনো না। সফটওয়্যার না। জাস্ট আমি এইখানে মানে এইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার দুইটা অপশনের উপরে। একটা হচ্ছে আপনি কত ডলার বাজেট দিচ্ছেন, ঠিক আছে? এবং আপনার এই যে আপনি কোথায় অ্যাডটা দেখাচ্ছেন। দেখেন হ্যাঁ, আমি এখানে যদি ইউএসএ দেওয়া হয় তাহলে আরো এখানে কমে হ্যাঁ, যাবে আমি অনেক। যদি এখানে $10 আছে, ধরেন আমি যদি এখানে লোকেশনটা চেঞ্জ করে অন্য কোনো কান্ট্রি দেই, অন্য কোনো প্লেস দিই, দেখবেন হয় কমবে না হয় বাড়বে। কারণ যে আমি যদি এখানে ইন্ডিয়া দেই, আমি ইন্ডিয়া দিলাম, হ্যাঁ, তখন কিন্তু এখানে দেখবেন যে হয় কমবে না হয় বাড়বে। বাড়ছে না কমছে? এখানে এখন আছে কত, 75K, তাই তো? আচ্ছা, এবার আমি যদি এখানে যে আমি এখানে সরি আমি এখানে দিলাম হচ্ছে ইউএসএ, ইউএসএ দিলে হয়তো অনেক কমবে। 6-7 কে হবে, হ্যাঁ, 6 কে হবে সম্ভবত। দেখেন মাত্র 2 2.4K। কে, এবার আমি 2 আমি থেকে যদি 6 কে। আমি যদি এখানে বাজেট দিই $50, তাহলে দেখেন এখানে এই যে 7K আসছে, ঠিক আছে? এই দুইটা অপশনের উপর আমাদের ডিপেন্ড করে যে আমাদের কোথায় অ্যাড দেখাবো আর কত ডলার বাজেট, এই দুইটা হিসাব করে এখানে ফেসবুক একটা এস্টিমেটেড ইয়ে দেখায়। এবং এটা কান্ট্রি ওয়াইজ, মানে হাই লেভেলের কান্ট্রিতে ওদের সিপিসি অনেক বেশি। বাংলাদেশে এত বেশি দেখার কারণ মনে হয় বাংলাদেশে 1000 লোক দেখলে মনে হয় একটা প্রোডাক্ট হয়তো কেনে না, সেজন্য হয়তো অত বেশি দেখে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে বাইং ইয়ে কম, ইন্টেন্সিভ কম। দেখা যাচ্ছে 10,000 লোক দেখতেছে, দুইটা একটা প্রোডাক্ট হয়তো কিনতেছে হ্যাঁ হয়তো হ্যাঁ। কেউ সব করে। হুম, আর আমেরিকাতে হয়তো ম্যাক্সিমামই কেনে, 100 জনের হয়তো 20% লোক হয়তো কেনে, সেই জন্য। ইউএসএ এর ধরো যে 90% লোকই অনলাইনে কেনাকাটা করে। এখন প্রোডাক্ট যদি ভালো হয়, পছন্দ হয়, তো ওরা দেন অ্যান্ড দেয়ার কিনে নেয়, ওদের তো টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নেই।
আর ওদের সবচেয়ে ট্রাস্টেড, মানে ওদের যে অ্যামাজন, আলিবাবা বা ওদের যা যা ওয়ালমার্ট আছে, ইবে আছে, এগুলো সব ট্রাস্টেড, মানে এদের পণ্য খারাপ হবে এইটা ওরা কল্পনায় ভাবে না। হ্যাঁ, আর বাংলাদেশে তো কেউ কেউ বিশ্বাস করে না। আর দারাজ একটা গত বছর অর্ডার করছে, ওইটা একদম বাজে, বা- ফেরত দিছে 50 টাকা। তারা যে দেখবা যে অর্ডার এই এখানে রং দেখাচ্ছে, এই কিন্তু রং হয়ে গেছে অন্যটা। হ্যাঁ, একদম ফালতু। তারপর কাপড় দেখাচ্ছে, যেমন মানে দারাজের থেকে দুটো কিনছিলাম হ্যাঁ দেখে একরকম। এই যে এই টুপিটা, ঠিক আছে, কত যেন 500 টাকা দাম না কত যেন ছিল। তা দৌলতপুরে দিতে আসছিল। হুম, তা আমি বললাম যে ভাই আমি নেবো না, আপনি আপনার কয় টাকা হয়তো দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ, যাতায়াত খরচ দিয়ে আমি করে পাঠিয়ে দিয়েছিলাম। হুম, একদম ফালতু। মানে সেইটাই এই বলছি, জন্য মানে এখন তো ট্রাস্টেড বাংলাদেশে হয়নি বিশ্বাস করে এজন্য। না অনলাইনটা। ট্রাস্টেড হইলে আস্তে আস্তে এটা বাড়বে আরো, তবে এখন অনেক হ্যাঁ, ভালো হয়েছে, একেবারে খারাপ বলা যাবে না, হবে আস্তে আস্তে হবে। আচ্ছা, আমাদের সে জাহিদ ভাই গেল কোথায়? জাহিদ ভাই তো অনেক আগে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি যেন কোনো কথা ছিলাম যেন, আচ্ছা এইখানে তাই তো। তাহলে ক্যারাজল অ্যাডের ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের যখন আমরা দুইটার অধিক প্রোডাক্ট আমি অডিয়েন্সকে দেখাতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যারাজল অ্যাডে আমি এখানে ক্লিক করে একটু করে, ঠিক আছে, এখানে আমার দেখো এইখানে কিন্তু এভাবে আমাদের প্রত্যেকটা ইমেজ দেওয়া যাবে, মানে এইভাবে কয়টা 10টা পর্যন্ত প্রোডাক্ট এইভাবে সেট করা যাবে, ঠিক আছে। এইটা তোমরা সেট করবা আর কি, মানে এই এগুলা এই প্রত্যেকটার এই এখানে অ্যাড দিয়ে এই এডিটে আসলে এই সিলেক্ট ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন আর ওয়েবসাইট ইউআরএল, এই তিনটা জিনিস এগুলো তো আমাদের সবই একই, কিন্তু এখানে মানে হয় ছবিগুলো একটু বেশি সেট করা যায় এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সব জায়গায় অনলি ইমেজগুলো সেট করবে, আর এই ইমেজগুলো হচ্ছে দেখেন এখান তো শো করে না, কিন্তু আমরা যখন এক্সপ্যান্ডে যাব তখন আমাদের একটা শো করবে। ওই যে সাইডে তীর চিহ্ন বা এরকম অনেকগুলো ইমোজ আছে। এই যে এখানে আসবে, এখানে শো করা আছে, এই যে আমরা যে মোবাইল ফিট আছে না, আমরা এখান থেকে যখন ডেস্কটপ ফিটে দিব তখন এটা শো করবে। এই যে, ঠিক আছে, এই যে একটা আসছে, সেকেন্ডে একটা আসবে, এভাবে থার্ড, হ্যাঁ, এভাবে প্রত্যেকটা এভাবে ক্লিক করলে অডিয়েন্সটা দেখতে পাবে। আমি এখন এখানে যে ছবি দিব সেটাই ইয়ে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এই যে এক্সপ্যান্ডে এসে আপনারা এখান থেকে মোবাইল ভিউয়ের জায়গায় ডেস্কটপ ভিউ দিলে আপনারা এটা এক্সপেরিমেন্ট করতে পারবেন যে আসলে আমার ওইটা কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই এটা গেল হচ্ছে ক্যারাজল অ্যাড। আচ্ছা, এখন আমি যদি চাই, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যানিমেশন অ্যাড। হ্যাঁ, অ্যানিমেশন অ্যাডের অপশনটা আমি এই ক্যারাজলটা অফ করে দিই, তাহলে আমাদের শো করবে। সিঙ্গেল অ্যাডে আবার ফিরে গেলাম। সিঙ্গেল অ্যাডে ফিরে যাওয়ার পরে দেখেন এইখানে নিচের দিকে আমাদের কোথায় গেল সেটা, অ্যানিমেশন অ্যাড, শো করে না কেন? এই যে, হ্যাঁ, এটা ওই ইমেজটা অ্যাড করে ফেলছিলাম। আচ্ছা, এই যে ক্রিয়েট স্লাইড শো, হ্যাঁ, আর ক্রিয়েট ভিডিও। এখন স্লাইড শো বলতে কি আমরা কি বুঝি, যে একটার পর একটা ইমেজ বিভিন্ন এনিমেট আকারে চেঞ্জ হয়, ওইটা হচ্ছে স্লাইড শো। তো এখন দেখেন, তাহলে আমি এখানে এই ইমেজে ক্লিক না করে আমি এই ক্রিয়েট স্লাইড শোতে আমি যদি আসি, আসার পরে এখানেও দেখেন আমি কীভাবে কী করি, মানে একটা ভিডিও আকারে সেট হবে। আচ্ছা দেখেন, এইখানে স্লাইড শোর কিছু টেমপ্লেট দেওয়া আছে, ঠিক আছে। টেমপ্লেটটা আমাকে চুজ করতে হবে। এখানে একটা আছে স্কোয়ার, ভার্টিক্যাল, মানে লম্বালম্বি দেখাবে নাকি স্কোয়ার দেখাবে, আমরা অল টাইম স্কোয়ারটা রাখবো। এবং এখানে কিন্তু বলছে যে শো 3 to 10 ইমেজ ইন ভিডিও আপ টু 15 সেকেন্ড, মানে 3টা থেকে 10টা ইমেজ এখানে সেট করা যাবে এবং এটা 15 সেকেন্ড অ্যাড দেখানো যাবে, ঠিক আছে। তো এইবার আমি যদি এখানে এই টেমপ্লেটগুলোতে ক্লিক করি, যে এইখানে তখন শো করবে যে আমার কোন টেমপ্লেটে কেমনভাবে চেঞ্জ হবে, এটাতে এইভাবে আসবে, ঠিক আছে। এইভাবে মানে প্রোডাক্টের ছবিগুলো চেঞ্জ হবে। এটাতে আসলাম, এটাতে এইভাবে দেখাবে, ঠিক আছে। এইভাবে আমাদের কিন্তু একটা টেমপ্লেট চুজ করতে হবে ফার্স্টে, কোনটা দেওয়া যায়।
ধরো যে আমরা এইটা নিলাম, এটা নেওয়ার পরে এবার আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, যাওয়ার পরে এবার আমাকে এখানে চেঞ্জ ইমেজ করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি ধরো ইমেজ এইটা দিলাম প্রথমে। ঠিক আছে, তারপরে যে আবার আমি সিলেক্ট ইমেজ আসলাম, এইটা দিলাম, তারপরে ও আচ্ছা, এটা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে লোগো। থাক, সমস্যা নাই। এবার হচ্ছে আমি কন্টিনিউতে গেলাম, যাওয়ার পরে কেমন দেখাবে সেটা কিন্তু এখানে শো করে। ঠিক আছে, এইভাবে আসবে। আচ্ছা, আমি এখানে কিছু লেখা দিতে হবে। আমি আরো সিম্পল একটা ইয়ে নিয়ে আসি। এইটা দিই, কিন্তু এইটার ইমেজ আছে। কন্টিনিউ দিলাম, এই যে দেখেন 1 2 3 4 5, হ্যাঁ, এই 5টা ইমেজ এখানে সেট করা যাবে। এবার আমরা অ্যাড ফটোতে আসলাম, এইটা দিলাম, এই একটা 2 নম্বরে আসলাম, 2 নম্বরে এসে আমরা এখানে এই যে প্লাসে ক্লিক করলাম, আর একটা দিলাম, তারপরে 3 নম্বরে আসলাম। হ্যাঁ, এইভাবে এসে আমাদেরকে এটা দিলাম। এইভাবে প্রত্যেকটা আমাদেরকে এখানে চুজ করতে হবে। এরপর হচ্ছে নান আর ফেড, আমরা এখানে ফেড দিব। হ্যাঁ, ফেড দিলে কেমন হবে, এই যে ফেড দিলে হবে কি, এই যে একটা পরে একটা একটু স্টাইল করে আসতেছে। ঠিক আছে, আর আমি যদি নান দেই তাহলে এমনি সিম্পল আসবে। ঠিক আছে, লাভ দিয়ে দিয়ে আসতেছে, এখানে ফেড দিতে হয়। আর এইটা হচ্ছে আমরা চাইলে এখানে আবার কোনো মিউজিক অ্যাড করতে পারি, যে আমাদের এই মানে ইয়েটাও হবে, আবার মিউজিকও এখানে বাজবে। ঠিক আছে, এখানে কিছু মিউজিক এখানে আছে, এইগুলো দেওয়া যায়, আবার না চাইলে এখানে আপলোড করেও দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা মিউজিক দিয়ে দিই, দিলাম, দিয়ে যে ক্রিয়েট স্লাইড শো, এখানে আপনি 5টা পর্যন্ত ইমেজ দিতে পারবেন। আচ্ছা, এটা একটু ওকে, দেখেন এই যে দেখছেন, এখন কিন্তু একজন অডিয়েন্স কিন্তু এটা কিন্তু ভিডিও আকারে দেখবে। ঠিক আছে, এইভাবে কিন্তু চেঞ্জ হবে। এই ঠিক আছে, মানে আমার বিনা পয়সায় একটা ভিডিও তৈরি হয়ে গেল আর কি। সেটা ক্লিয়ার? এইভাবে আমরা অ্যানিমেশন অ্যাড বা ক্রিয়েট ওই স্লাইড শো অ্যাডও আমরা সেট আপ করতে পারবো। তাহলে আমরা আজকে কিন্তু কয় রকমের আমরা অ্যাড শিখলাম বলো তো। একটা হচ্ছে যে রিচ অ্যাড ক্যাম্পেইন, যেটা আমরা সিঙ্গেল ইমেজ বা ভিডিও দিয়ে আমরা অ্যাড সেট আপ করছিলাম। দ্বিতীয় হচ্ছে কি, যখন আমরা 2টার অধিক চাইবো তখন হচ্ছে কি ক্যাজুয়াল অ্যাড আমরা সেট আপ করবো। আর 3 নম্বর হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড। অ্যানিমেশন অ্যাড মানে হচ্ছে ওই যে বিভিন্ন 5টা পর্যন্ত ছবি দিয়ে ওইখানে অ্যানিমেট আকারে ওখানে শো করে। ঠিক আছে, এখন সবার হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে কি, এই যে আমি যেমন কমপ্লিট অ্যাড সেট আপ করলাম, তো সবাই এরকমভাবে 3-4টা প্রোডাক্ট নিতে হবে, বিভিন্ন প্রোডাক্ট। আমি যেমন ড্রেস নিলাম, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা, আমার একটা ক্লায়েন্টের ইয়ে আছে, সেই ক্লায়েন্টের অ্যাক্সেসটা দিয়ে দিই, মানে প্রোডাক্টটা দিয়ে দিই। আচ্ছা, দেখি আমি টপিক দিয়ে দিই। হ্যাঁ, কি কি টপিক দেওয়া যায় চিন্ময়? এই দেন আপনার ইচ্ছা, আমরা কেমন করতে পারি, তারপরে আপনি চেক করে দেখবেন। আচ্ছা,
তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা এই যে শু নিয়ে, জুতো নিয়ে, শু, ক্লথ, আর হচ্ছে কি দেওয়া যায়, আচ্ছা দেখি ওইটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আমি একটু দেখে নিই, আমার কিছু ক্লায়েন্টের ওয়েবসাইট আছে তো। আচ্ছা ওই যে মম কিজের ইয়াটা আছে না, ওয়েবসাইটটা আছে না, হ্যাঁ 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 আচ্ছা ওই মম কিজটাকে ধরবা ক্লায়েন্ট। হ্যাঁ, মম কিজটাকে ধরে মম কিজ থেকে করে দেবো। ভাই ওই মঙ্কিজের ওই যে আপনি যে মঙ্কিজের কাজটা করেন ওইটা কি মানে পেইড করে নেওয়া নাকি না? হুম ওরা কি যে পেইড অ্যাড